বিজেপির লাভ হবে 2026-এ নাকি আবারও সেই ঘুরে ফিরে একই চিত্র দেখতে পাওয়া যাবে? বদল চাই, আর বদল এলেই বিজেপি সুদে আসলে বদলাও নেবে। একের পর এক ইস্যু রয়েছে, কিন্তু সেই ইস্যুটা আগামী দিনে কতটা বিজেপি সাফল্য পাবে সেটা কিন্তু সময় উত্তর দেবে। তবে বঙ্গ বিজেপি বারবার অপরের ওপর ভরসা করে এসছে এবং সেই ভরসা আগামী দিনেও করছে। বিজেপি বলছে বদল চাই, শুভেন্দু অধিকারী বলছে বদল হবে, তবে সুদে আসলে বদলাও আসবে। কিন্তু বিজেপি বদল আনতে বাজি ধরছে কার ওপর? প্রতিবারই অন্য কারোর ওপর ভরসা করে মুখ থুবড়ে পড়েছে রাজ্য বিজেপি। এবার তাহলে বঙ্গ বিজেপি নেতৃত্বে নিজেরাই নড়ে চড়ে বসবেন, সেইভাবেই খাটবেন, নাকি এখনও ভরসা অন্য কারোর ওপর? বিজেপির লাভ হবে 2026-এ নাকি আবারও সেই ঘুরে ফিরে একই চিত্র দেখতে পাওয়া যাবে নির্বাচনের ফলাফল বেরোলে? বদল চাই, আর বদল এলে সুদে আসলে বদলাও আসবে, এই কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শেষ কয়েকদিনে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী এই কথাটা বারবার বিভিন্নভাবে বলেছেন। তিনি বলেছেন বিজেপি আসবে 2026-এ ক্ষমতায়, বদল চাই, আর বদল এলেই বিজেপি সুদে আসলে বদলাও নেবে। আপনারা জানেন যে এক দশক আগে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান তুলেছিলেন বদলা নয় বদল চাই। কিন্তু যখন বদল এলো, যখন বদল হয়েছিল, তখন যথেষ্ট বদলা নেওয়া হয়েছিল। একথা রাজ্যের মানুষ বলেনি, ভালোভাবেই নেওয়া হয়েছিল। তবে সময়ের তালে তালে কিন্তু পশ্চিমবঙ্গের একটাই ইতিহাস, যখন বদল হয় তখন বদলায় তার গল্প, তার সঙ্গে চলে আসে নতুন কিছু। কখনো বদল হয়, কখনো বদল হয় না। এই যে বিজেপির তরফ থেকে বদলা বা পরিবর্তনের কথা বলা হচ্ছে, 2021-এর পর থেকে বিজেপি যে বিষয়গুলোর উপরে বারবার ভরসা করেছে সেগুলি একেবারেই মুখ থুবড়ে পড়েছে। আসলে এখন 2026-এর আগে বিজেপি নতুন কি কোনো পন্থা অবলম্বন করছে এই বদল আনার জন্য, নাকি সেই পুরনো ট্র্যাজেডি, অর্থাৎ সেই পুরনো একই কথা বা রাস্তায় তারা হাঁটছেন? নতুন কোন পন্থা নেবেন বিজেপি, অবলম্বন করবে? তাহলে কি সেই আগের মতোই? দেখা যাক 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক কি হয়, নাকি 26-এর নির্বাচনের ফলাফল দেখা যাবে অদরাই। একই পুরনো জায়গায় আমরা ফিরে এসেছি। বিষয়টা তাই নয়, বিষয়টা হলো বঙ্গ বিজেপি যে বিষয়গুলোর ওপরে এখনও যাদের ওপর ভরসা করছে বা করেছিল, সেটা হলো কেন্দ্রীয় তদন্তকারী দুই সংস্থা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের হেভিওয়েট নেতার থেকে একের পর এক গ্রেপ্তার, জেলে পুরে শাস্তি দেবে, এভাবেই বিজেপি জিতবে, এই আশায় তারা বুক বেঁধেছিল। এছাড়া বেশ কিছু বিজেপি নেতা এটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে নেবে, তাহলে তৃণমূলের খেলা শেষ। বছরের পর বছর একটুও সাফল্য পায়নি রাজ্য বিজেপি। অনেকবার এ বিষয় নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এগিয়ে এসছে। এনআরসি ইস্যুতে ভরসা করেছিল, এর সুফল বিজেপি পায়নি, কারণ এনআরসির বিরোধিতা করে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে কীরকম আন্দোলন করেছিল সেটা এ রাজ্যের মানুষ ভোলেনি। সংখ্যালঘুদের ভোট নিয়ে, এবং সেই ভোটকে ইস্যু করা হলো, সংখ্যালঘুদের ভোট চায় না, হিন্দুদের একত্রিত করে তাদের ভোট নেব, বিজেপি জিতবে, কিন্তু সেটাও হলো না। এবার এসআইআরকে নির্ভর করছে, এসআইআর নির্ভর করে মূলত অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে, মৃত ভোটার ভুয়ো ভোটারের নাম বাদ যাবে। এর ফলে 5 থেকে 6% যে গ্যাপটা রয়েছে বিজেপির সঙ্গে তৃণমূলের, সেই বিজেপির দিকে এলে বিজেপি জিতবে। আপনি দেখুন, একটা কমন ফ্যাক্টর হলো বঙ্গ বিজেপি বারবার ভরসা করে এসেছে অন্য কারোর উপরে, কখনো নির্বাচন কমিশন, কখনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কখনো কেন্দ্রীয় সরকার,
তারা কিছু না কিছু করে দেবে, তাহলেই বঙ্গ বিজেপি বেশ কিছু আসন তারা নিতে পারবে, তারা জিতে যাবে। পশ্চিমবঙ্গ কিন্তু বিজেপি নেতাদের নাম শোনা যায়, যারা বছরে সক্রিয়ভাবে থাকেন, খবরের শিরোনামে জলজল করছেন। হাতে গোনা কিছু নেতা এই রকম রয়েছে, তাদের মধ্যে একজন শুভেন্দু অধিকারী। তিনি বছরভর চর্চায় থাকেন, কর্মসূচি করেন, তিনি লাট্টুর মতো বঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাতে তাকে আঞ্চলিক নেতা তকমা দিয়েছে, কিন্তু বাকি নেতাদের সফলতা কোথায়? বঙ্গ বিজেপি কি হেভি লিফটিং করতে পারবে, অর্থাৎ নিজেদের ঘাড়ের ওপর সমস্ত ভার নিয়ে এগোনো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে? কারণ যে ইস্যুগুলো উঠে এসেছে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করার মতন, একটি দুর্গাপুরের ঘটনায় সীমাবদ্ধ নয়। উত্তরবঙ্গে বন্যা থেকে দুর্গাপুরের ঘটনা, একের পর এক ইস্যু রয়েছে, কিন্তু সেই ইস্যুটা আগামী দিনে কতটা বিজেপি সাফল্য পাবে সেটা কিন্তু সময় উত্তর দেবে। তবে বঙ্গ বিজেপি বারবার অপরের ওপর ভরসা করে এসছে এবং সেই ভরসা আগামী দিনেও করছে। এর আগে একের পর এক ইস্যু ছিল, করোনা অতিমারি, আমফান, আরজিকরের চিকিৎসককে ধর্ষণ খুন, দুর্গাপুরে ধর্ষণ, রাজ্যে একের পর এক নারী নির্যাতন, এ রাজ্যের যুবকদের কর্মসংস্থান নেই, শিল্প নেই, একের পর এক ইস্যু। সর্বোপরি এসছে এসআইআর, এবং এসআইআর ওপরে ভরসা করছে এ রাজ্যের বিরোধী দল বিজেপি। কিন্তু সেই এসআইআরের ওপর ভরসা করে বৈতরণী পার হতে পারবে তো? 2026-এ তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বাংলার মসনদে বসতে? এই প্রশ্ন থেকে যাচ্ছে। এই প্রশ্নের উত্তর অবশ্যই মিলবে, তবে সেটা ফলাফল বেরোনোর পর। আজ এই পর্যন্তই।